হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। মাই এসডি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকেই আমি ব্লগ করা শুরু করলাম। তোমরা সারা দিন সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে একদম বাসি ঘর ঝাড় দিতে চলে এসেছি। আর আগেই বারান্দার পর্দাটা সরিয়ে দিলাম, তারপরে ঘরটা আমি ঝাড় দিয়ে নেব। আর হচ্ছে সকালবেলা মা ঘুম থেকে উঠেই অনেক সকালেই গেট খুলে দিয়েছে। আর আমরা যখন ঘুম থেকে উঠি তারপরে গিয়ে পর্দাটা সরাই। আমরা যতক্ষণ না উঠি ততক্ষণ কিন্তু আমার শাশুড়িমা পর্দাটা সরাই না, মানে গেট থেকে টেনে দেয় না, ওরকমভাবেই থাকে। তো যাই হোক, আমার সোনা পাপা এদিকে উঠে গেছে। আর আজকে আমার ছেলেকে আর স্কুলে পাঠালাম না, যেহেতু কালকে অনেক রাত্রির করে ঘুমিয়েছে। তার মধ্যে বললাম আজকে শনিবার, হাফ স্কুল রয়েছে, তো থাক, আজকে তোমাকে আর যেতে হবে না। আর তার মধ্যে আবার জামাটাও নোংরা হয়েছে, স্কুল ড্রেস নোংরা হয়েছে। আর যে নতুন দুটো স্কুল ড্রেস রয়েছে সেটা মানে কাটতে হবে, ফিটিংস করতে হবে, না হলে না বড় হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না। আর স্কুল থেকে স্যারেরা বলেই দিয়েছে যে ড্রেস ছাড়া স্কুলে যাওয়া যাবে না। তো যাই হোক, এইসব নানান কারণে ছেলেকে আজকে স্কুলে পাঠালাম না, আবার সোমবার থেকে পাঠিয়ে দেবো। আর এদিকে দেখো, বৃষ্টিতে পুরো অবস্থা দেখো কি হয়েছে। আর ঝাঁটাটাও গেছে ভেঙে, আমার যে তোমার হচ্ছে পৌরসভার যে ঝাঁটা, তো সেই ঝাঁটা ভেঙে গেছে। কি করব, এটা হচ্ছে যেখানে বাসন ধুই সেই ঝাঁটা দিয়েই একদম শুয়ে বসে ঝাড় দিয়ে জলটা ফেলে দিলাম। তো একটু রোদ্দুর হলেই আবার জলটা টেনে যাবে, শুকিয়ে যাবে, না হলে না ঘর পুরো কাদা কাদা হয়ে যায়। তো আজকে সকালে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে আতপ চালের ফেনা ভাত। তো যেটুকু চাল ছিল সবটুকুই নিয়ে নিলাম, ব্যাগের মধ্যে ছিল। এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম এই চাল, আতপ চাল। তো ফেনা ভাত করব, একটু আলু সেদ্ধ দেব, আর একটা দুটো মতন কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর তার সঙ্গে ঘি ছড়িয়ে তারপর খাবো। আমার কিন্তু সকালবেলা বেশ এরকম ফেনা ভাত খেতে আতপ চালের খুব ভালো লাগে। শুধু আমি বলি না, আমাদের বাড়ির সবাই আমরা ভালোবাসি। আর এই ফেনা ভাতটা করছি শুধু আমার আর আমার ছেলের জন্য। আর বাদ বাকি সবাই কিন্তু গতকালকে ঠান্ডা ভাত রয়েছে, সেগুলোই খেয়ে নেবে। আর তোমাদের দাদাভাই সকালবেলা আজকে আর কিছু খাবে না, শুধু চা বিস্কুট খেয়ে এখনই বেরিয়ে পড়বে। স্নান করা হয়ে গেছে, এখন শুধু আমি একটা শার্ট দেবো, ও কাজে বেরিয়ে পড়বে। আর এই যে দেখো, আমার ফেনা ভাত পুরো রেডি হয়ে গেছে। এখানে আমার ছেলেকে একটু ঘি দিয়ে দেবো, আর লঙ্কাটা আমিই নেব। তো আমার সোনা বেশ গুছিয়ে কিন্তু ভাত কটা খেয়ে নেবে, ফেনা ভাত খেতেও প্রচণ্ড ভালোবাসে। তো কথাই ছিল কালকে রাত্রে আমার ছেলের সাথে যে আজকে ও ফেনা ভাত খেয়ে স্কুলে যাবে। আমি বলেছিলাম ঠিক আছে চলো বানিয়ে দেবো। তো সকাল থেকে বায়না করেছে, তুমি যে বললে ফেনা ভাত বানিয়ে দেবা। আমি বললাম তুই তো স্কুলে যাসনি, তাই বলে কি বানিয়ে দেবা না তুমি বলো? আমি বললাম না, ঠিক আছে চলো বানিয়ে দিই, আর আমি একটু খেয়ে নিই। সকালে খাওয়া দাওয়া সেরেছি অনেকক্ষণ আগে। আজকে আর রান্না তেমন কিছু করবো না, একদম ডাল সেদ্ধ হবে। আর অনেক বেলা হয়েছে, একটা বেজে গেছে, কারেন্ট অফ ছিল। আর তারপরে খেয়েছি, তোমার দাদাভাই নেই বাড়ি, তো ডাল সেদ্ধ হবে, একটু বেগুন ভাজা, লঙ্কা ভাজা, ডিমের অমলেট, এটা দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। রাত্রেবেলা আবার অন্য কিছু রান্না হবে। দাঁড়াও, বৃষ্টি নেমেছে, একটু দেখো। দেখো বন্ধুরা, বৃষ্টি কারে বলে, বাপরে বাপ, পুরো ঝাঁপিয়ে বৃষ্টি নেমেছে, দেখতে পাচ্ছ? রে বাবা রে, কি অবস্থা! কথায় আছে ভগবান ছাড়া একটা গাছের পাতা নড়ে না, তাই না? তো সেরকমটাই আজকে আমার হয়েছে। আমি স্নান করে এসেছি, আসার পরে দেখি আমার সোনা ঠাকুর ঘরে ঢুকে গেছে, কারণ ও গোপু সোনাকে স্নান করাবে। তাই আমি বললাম ঠিক আছে, আজকে গোপুর ইচ্ছা আছে যে ওর কাছেই স্নান করবে, খাবে। তো আমি কি করলাম, বড় সিংহাসনে পুজো দিয়ে দিলাম। তো মনা পুজো দিয়েছিল, আর আমি একবার প্রসাদ তুলে নিয়ে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম, আর আমিও তার সঙ্গে প্রসাদ খেয়ে নেব। চলো বন্ধুরা, আজকে তো রান্নাবান্না হয়নি, তো নর্মাল খাবার দাবার আগে তোমাদেরকে বললাম। তো চলো, ভালোটা সবসময় দেখাবো, খাসির মাংস, মাছ, ডিম। আর খারাপটা একটু না দেখালে হয়? তবে আমার কাছে খারাপ না, তোমাদের হয়তো মনে হবে দুপুরবেলা এরকম খাবার, তবে আমার কাছে কিন্তু দারুণ খাবার, কারণ আমি এই ধরনের খাবার খেতে প্রচণ্ড ভালোবাসি। এই দেখো বন্ধুরা, এখানে রয়েছে ডিম পোচ, এখানে ডাল সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, একটু ডিমের তেল নিয়েছি, ডিম ভাজার তেল, তার সঙ্গে একটু কাঁচা তেল, আর একটা লঙ্কা ভাজা। ঠিক আছে, এই হলো আজকে দুপুরের মেনু আমাদের। রাত্রেবেলা গিয়ে হয়তো রান্না হবে, কারণ দুবেলা তো আর এরকম খাওয়া যায় না। তো আমাদের দাদাভাই তো এখনও আসেনি, আর সবার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই।
তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। কি দারুণ যে খাবো আমি। তো ভালো খেয়েছি না, দুপুরবেলা একদম পেট ভর্তি করে খেয়ে টান টান হয়ে দেখো আমি ঘুমিয়ে পড়েছি। তো আমার কর্তামশাই এসেই আগে শ্যুট করে নিয়েছি। এখন না আমার বরকে আর বলা লাগে না, জানো তো, ওই জন্যই বলে মানুষ হলো অভ্যাসের দ্বার। কিন্তু ভালো আছে, ভালো লেগেছে। এই কালার নাইট আমি পরিনি, ভালো হয়েছে। এই কালার নাইট আমি পরিনি। এই কালারটা কখন আনকমন হলো? এটা রানী কালার, আস্তে আস্তে উঠে যাবে। অনিতা কোম্পানির, ভালো হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো আমি একটু সাজুগুজু করে নিয়েছি, কারণ কয়েকটা রিলস বানাবো তার জন্য। তো আমি মাঝে মাঝে সাজুগুজু করি, সেটা হয়তো আর ভিডিওতে শেয়ার করা হয় না, ওই শর্টসে শেয়ার করা হয়। তো এই দেখো এই শাড়িটা পরলাম, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের অনেক পুরোনো একটা শাড়ি, ঠিক আছে। তো এই শাড়িটাই পরে নিলাম। এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। চলো কয়েকটা রিলস বানিয়ে নিই, তারপরে আসছি। তোমার সাউন্ড কমাও। তো ফ্রেন্ডস, আমার ভিডিও করা হয়ে গেছে, মানে শর্টস করা হয়ে গেছে, আর আমি এদিকে ভিডিও করছিলাম। আর তোমার দাদাভাই আজকে সন্ধ্যাবেলা নিয়ে এসেছিল হচ্ছে চিকেন। তা বলছি কি ঠিক আছে তুমি ভিডিও করো, আমার চিকেন বানাতে ইচ্ছা করছে, চিকেনটা রান্না করতে ইচ্ছা করছে। আমি বলছি যাক তাহলে ভালোই হলো, যাও তুমি তাহলে রান্না করো চিকেনটা, মাঝে মাঝেই করে। তাহলে আমি এদিকে কটা ভিডিও করতে থাকি। তো ওই রান্না করেছে, হ্যাঁ। আর রাত্রে তো মাংস আর ভাত, ঠিক আছে। দুপুরবেলা এরকম শুকনো শুকনো খাওয়া হয়েছে। রাত্রিটা আমি ভেবেইছিলাম যে একটু মাংস হবে, তো এই তো ব্যাপার। আর আমি এখনও চেঞ্জ করিনি, এখন একটু এলবি করবো, তারপরে গিয়ে চেঞ্জ করবো, ঠিক আছে। আর এটা আমার শাশুড়ি মায়ের অনেক পুরনো শাড়ি, অনেক পুরনো শাড়ি। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা চেঞ্জ করে নিলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। ও 10:30, বাবা 11টা বাজে। তুমি খাবো না? আমার দাদাভাই খাবে না, মা বাবার হয়ে গেছে, এখন আমি আর আমার সোনা পাপা দুজন খাবো। প্রচণ্ড পিঠে ব্যথা করছে, তার জন্য লাইভও বেশিক্ষণ থাকতে পারলাম না, আর খেতে ইচ্ছা করছে না। তবুও একটু খাবো, না হলে রাত্রে আবার খিদে পেয়ে যাবে। চলো খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে। মাংসটা কেমন রান্না করবে সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। খেতে বসে গেছি, এই যে আমার ভাত নিয়ে চলে এসছে, এদিকে আমার সোনা পাপা খেতে বসেছে, আর এই যে তোমাদের দাদাভাই হচ্ছে। লাইট জ্বলবে না যেহেতু ফোনে চার্জ নেই। তোমাদের দাদাভাইয়ের চিকেন, মনে হচ্ছে এটা একটা চিকেন নাকি কাঁচকলার তরকারি, সেটাই বোঝা বড় দায়। খেতে যদিও অতটা খারাপ হয়নি, কিন্তু দেখতে একদম জঘন্য হয়েছে। দেখো, দেখে মন বলছে না যে মাংস খাই। মাংসর এরকম যদি মাংস আর 2-1 দিন খাওয়া হয়, মাংসের প্রতি ভক্তি উঠে যাবে। তো আমাদের খাওয়া দাওয়া করা, তারপর একটু জায়গাটা মুছে নেওয়া, গেটে তালা মারা, দরজা দেওয়া, যেগুলো থাকে ঘুমানোর আগে, সমস্ত কাজবাজি হয়ে গেছে। এখন আমি রাতে শোয়ার জন্য যেটা আমার করতে হয় প্রতিদিন, চুল বাঁধা। চুলটা তো আমি এত টাইট করে বেঁধে শুতে পারবো না, তো হালকা করে গার্ডার দিয়ে তারপর চুলটা আলতো করে আমি যেরকম শুই সেরকমভাবে শুইয়ে দিয়ে আমাকে ঘুমাতে হয়, ঠিক আছে। এটাই নাকি প্রসেস। ভাবতে পারা যায় আগে কি করতাম, চুলটা গুটিয়ে মুটিয়ে একদম ওপরে একটা ক্লিপ দিয়ে আটকে ঘুমিয়ে পড়তাম, এখন পুরো চেঞ্জ। তো চলো এইবার শুয়ে পড়বো। আর এদিকে আমার ছেলে ফোন দেখছে, এদিকে তোমাদের দাদাভাই ফোন দেখছে। এখন শুধু আমি লাইট অফ করব, করে ঝটাপট শুয়ে পড়বো। এদিকে তাকাও, প্রচন্ড গা গোলাচ্ছে। আবার বলছি গা গোলাচ্ছে আমার। তোমরা আবার খারাপ কিছু ভেবো না, বমি বমি ভাব পাচ্ছে, অন্য কিছু ভেবো না। তোমাদের দাদাভাই এমন চিকেন রান্না করেছে যে আমি ভাত তো খেতে পারলামই না। তোমাদেরকে তো দেখালাম, 1 পিস মাংস গরম গরম খেয়েছিলাম, মোটামুটি লেগেছিল, খারাপ লাগেনি। পরে যখন ভাত দিয়ে খেতে গেছি, এত বাজে, আমি জীবনে খাইনি। মানে আমার মাংসের প্রতি ভক্তি উঠে গেছে অনেকটাই বলতে পারো। রসুন কুচি দিয়েছে, আদা কুচি দিয়েছে, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, না জিরে না কিছু,
এই দিয়ে একটু তেল দিয়ে কোনো রকম জল দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। বলো তো খাওয়া যায়? তো ভাত মেখে অল্প একটু মতো ভাত মেখে আমি ওই দুগাল মতন মুখে দিয়েছি, আমার গা গুলে উঠেছে। লাস্টে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা, ডাল সেদ্ধ ছিল দুপুরে, সেটা দিয়েই আমি ওটা খেলাম ভাত। আর এখন তো বিভৎস গা গোলাচ্ছে। কি হাসছো কেন? এরকম রান্না তুমি আর করো না। বাপরে বাপ, আমি তো মিনিমাম 10-12 দিন থেকে 10 দিন 12 দিন কি জোর 15 দিন এর মধ্যে চিকেনের কথা বলবোই না। এখন যা গা গোলাচ্ছে আমার। ঠিক আছে না গো, লাগবে না, তুমি আর কিছু করো না, আমার দরকার নেই, আমি নিজে করে খাবো। কারণ জিনিস নিয়ে সেরকম নষ্ট আমার শাশুড়ি মাও খায়নি, বাবা খেয়েছে, মনা খেয়েছে, ও নিজেও খেতে পারিনি। মানে বুঝে দেখো কিরকম চিকেন রান্না করেছে, মাংসের ভিতরে কিচ্ছু ঢুকিনি, পুরো কাঁচা। হসপিটালের মতো হসপিটালে এর থেকে ভালো রান্না হয়, খেয়েছি আমি হসপিটালের রান্না। তো যাই হোক, কি আর করা যাবে, খাওয়া তো হয়ে গেছে। ভাগ্যিস অল্প একটু এনেছিল, বেশি হলে তো আরও বেশি নষ্ট হতো। চলো আজকে তো এখন এই যে বিছানায় চলে এসেছি, শুয়ে পড়বো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করো। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, গুড নাইট। টুটা টুটা। আবার হাসছো তুমি? মাঝে মধ্যে